তরকারি কেটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, তারপর এটা হচ্ছে পালং শাক ভাজি করব, আর এখানে আছে ঢেঁড়স। এই যে ঢেঁড়সটা সংগ্রহ হয় বিভিন্ন কাজ দিয়ে, কখনো ঝাড়ু দিয়ে কাজ শুরু হয়। বিছানা থেকে নেমেই প্রথমে আমি কিন্তু ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিই, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে তারপর যদি মেয়ে উঠে তো মেয়ের ব্রাশ করা কাজে লেগে যায়, আর যদি না উঠে তাহলে মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিই, আর গ্যাসের মধ্যে দুধটাকে গরম হতে দিয়ে দিই। তা আজকে কিন্তু মেয়ে এখনও উঠেনি, যেহেতু আমি সকাল 5টায় ঘুম থেকে উঠেছি। আর ইতিমধ্যে কিন্তু মনুর বাবাকে নাস্তা করে দিয়েছিলাম, রুটি বানিয়ে দিয়েছিলাম, ও কিন্তু খেয়ে কাজে চলে গেছে। আশেপাশে কি জানেন বন্ধুরা, ওই সকালটা না আমি খুব ব্যস্ত থাকি, কারণ ও তাড়াতাড়ি খেয়ে খাবার রেডি করে দিতে হয় নাস্তাটা, আর সেই সময় কিন্তু ক্যামেরাটা অন করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর মেয়ে দেখুন এখনও ঘুমিয়ে আছে, আর দেখুন কতটা আন্ধার আছে এখনো রুমের মধ্যে, রাত এখনো শুভ সকাল সকাল ভালো করে প্রিয় হয়নি বন্ধুরা। আর কি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ সকাল সকালে চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার সকালটা শুরু হয়েছে সকাল 5টায় ঘুম থেকে উঠে তারপর একটু হাঁটাচলা, তারপর যেসব নর্মাল কাজ এসব করছি। রান্না ভাত ইতিমধ্যে হয়ে গেছে, তারপর মেয়েকে ডিম খাইয়েছি, আমিও একটু দুধ খেয়েছি, মামিকে একটু খেয়েছি, আর মোর বাবা কাজে চলে গেছে। আর এদিকে আমি তরকারি কেটে নিয়েছি, এখন তরকারিটা রান্না করব। ঢেঁড়সটা আলু দিয়ে ভাজি করব, আর কালকে পালং শাক নিয়ে আসছিল, তো শাক দিয়ে আলু দিয়ে সেটাও ভাজি করব আর কি, ভাজি টাইপ করে করব সকালে, যেহেতু একটু পরেই তো মনু বাবা আসবে খাবার খেতে, তো সেই আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগে আজকে আমি কিছু পিঠা বানাবো। হাতে কাটা সেওই কিভাবে বানায়, খুব সহজে বানানো যায়, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন, তারপর সব আস্তে আস্তে সব আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কন্টিনিউ করুন, আমার সাথেই থাকুন, আমার পাশেই থাকুন। চলুন রান্নাটাকে আগে সেরে নিই। এখানে আমি সবগুলো তরকারি কেটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি, তারপর এটা হচ্ছে পালং শাক ভাজি করব, আর এখানে আছে ঢেঁড়স। এই যে ঢেঁড়সটাকেও আলু দিয়ে ভাজি করব, আর এখানে পেঁয়াজ মস্ত কেটে নিয়েছি। আর এই জায়গায় দেখুন কড়াইটাকেও আমি গরম হতে দিয়েছি, তো রান্নাটা করব। আর এদিকে মেয়েও আছে, মেয়ে নিজের মতো করে খেপতেছে। সকালবেলা ওকে দুধ খাইয়েছি, আর দুটো ডিম খেয়েছে, একটা কলা খেয়েছে, তো এতে করেই ও খেলাধুলা করতেছে। আর এই ফাঁকেই কিন্তু আমি রান্নাটা করে নিই। হাজবেন্ড রাতের একটু তরকারি ছিল আর রুটি বানিয়ে দিয়েছিলাম, দুটো খেয়ে ও কাজে চলে গেছে। 10টা-11টার দিকে আসবে খাবার ভাত খেতে। আর তার জন্য আমি এখানে ভেন্ডি ভাজি করতেছি আলু দিয়ে, তার সাথে পালং শাক আছে একটু, তো সেটা ভাজিটা একটু করবো। আর রাতের একটু মাংস তরকারি আছে, তো সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আর কি। আর মেয়ের জন্য তো ডিম সিদ্ধ, সেটা মেয়েকেও খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, ও এখন একটু খেলাধুলা করতেছে। আসলে কী হয় জানো বন্ধুরা, সকাল না ঘুমই ভাঙতে চায় না, জানি না আমারই এরকম হয় না, তোমাদের সবাই এরকম। আসলে সকালে ঘুমটা কেমন জানি একটু মনে হয় আর একটু উঠতে ইচ্ছা করে না, আর এমনি তো ঘুমাতে অনেক লেট হয়ে যায় আমরা, তাই না? তো যাই হোক, এই অনেক দিন ধরে ভাবছি হাতে কাটা সেওই বানাবো, সময় তারপর হচ্ছে জোগাড় আনা, এই সব মিলিয়ে আর কি হয়ে ওঠে না।
তারপর আজকে ভাবলাম যে একটু সময় হাতে পেয়েছি যখন, তো বানাবো। আর হাজব্যান্ড কয়েকদিন ধরে বলতেছে তুই নাকি সেওই বানাবে, কখন কি, তো ভাবলাম আজকে একটু বানিয়ে দিই। তো যদিও করছিলাম, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু আমার আর রান্নাটা আর হলো না, কারণ দুধ আনতে পারিনি, টাকা কম পড়ে গেছিল। মার্কেটে বাজার করতে করতে দুধের টাকা কম পড়ে গেছে, তো ভাবলো তারপর আর দুধ আনা হয়নি। আমাকে বলছে ফ্রিজে রেখে দাও, তারপর কালকে করো, যেহেতু আমার কাছে টাকা শর্ট হয়ে গেছে। তো বললাম আচ্ছা ঠিক আছে যাও। তো আমি কিন্তু সেগুলো কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটা কিন্তু পরের দিন রান্না করেছিলাম দুপুরের সময়। তো এই যে রান্নাটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু দুপুরে আমি রান্না করেছিলাম তার পরের দিন। আর পিঠাগুলো বানানো শেষ হওয়ার পর উনি কিন্তু খুব লেট করে আজকে কাজের থেকে বাড়ি আসছে। আমি বিকেলে বানাচ্ছিলাম, আর ভাবছিলাম রাতে কি রান্না করব। সকালে তো পালং ভাজি আর ঢেঁড়স ভাজি করে দিয়েছিলাম, তো রাতের খাবারে কি রান্না করব এইসব নিয়ে ভাবছিলাম। তারপর ফোন দিলাম, ফোনটাও ধরলো না। আর ভাবছি আজ দেরি হবে। তো রাতে জানি না কি নিয়ে আসবে, কি কখন বাজার বা কাজের থেকে বাড়ি আসবে, এসে তারপর মার্কেটে যায় কি আনবে, বুঝতে পারতেছি না। তো সেই আর কি। আসলে তোমার না রাত করে রান্না করতে একদম ভালো লাগে না, একটু সকালের দিকে রান্না করতে পারলে একটু ভালো লাগে না। একটু রাত হয়ে গেলে রান্নাতে আমার কেমন যেন তাড়াহুড়ো মনে হয়। আর মেয়ে তো অনেক দুষ্টুমি করে, সেটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেনই। আর তো এই আর কি চিন্তাভাবনা চলছিল। তো এটা কিন্তু টাটকা টাটকা যখন বানানো হয় তখনই রান্না করে খেলে এর স্বাদটা একটু বেশি অন্যরকম পাওয়া যায়। তো করার কিছু নেই, পরিস্থিতি সেরকম আর কি। তো যাই হোক, মানিয়ে নিতে হবে। তো আমি বানিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো, পরের দিন যখন দুধ আনবে তখন আমি রান্না করব। তবে যখন খেয়েছি রান্না করে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগিয়েছিল, কিন্তু খারাপ লাগেনি। যারা যারা খেয়েছে সবাই বলছে না দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। আসলে আমি ছোটোবেলার থেকেই কিন্তু এই পিঠা বানানোর কাজগুলো আম্মুর সাথে সাথেই করতাম। আর আম্মু আমাকে নিত যে আসো আমাকে একটু হেল্প করে দাও। তো সেই আম্মুর সাথে সাথে করতে করতে আমি কিন্তু খুব ভালোই পারতাম। এইসব বানানো কাজগুলো আমি করে দিতাম। আর বেশিরভাগ আমরা দুজনেই বানাতাম, আম্মু আর আমি। তো আম্মু যদি গাছে কেটে দিত, আমি কিন্তু এইভাবে করে সেওই কাটতাম। আর তারপরে হচ্ছে আম্মু কিন্তু তারপর সে ওইটাকে রান্না করতো আম্মু। আর মাঝে মাঝে আমিও গিয়ে নাড়াচাড়া দিতাম, চেখে দেখতাম মিষ্টিটা কীরকম হয়েছে। তো তখন থেকে মানে একটু একটু আমি পারি, তো ভালোই পারি মোটামুটি সব পিঠা বানাতে। কিন্তু সময়ের অভাবে আর খরচের পরিমাণটার দিকে তাকিয়ে করা হয় না আর কি। যেহেতু মধ্যবিত্ত পরিবার জানেনি, দিন আনা দিন খাওয়া সব কিছু মিলিয়ে নিতে পারি না বলেই অনেক জিনিস বাদ পড়ে যায়। তারপরেও যাই হোক বন্ধুরা, তো রাতে কী নিয়ে আসবে জানি না। তো যেটা আনবে সেটা কী রান্না করব, কী নিয়ে আসবে সেটা আর জানি না, এটা রাতে হবে। তো যাই হোক, আমি ভাবছি আপনাদের সাথে এখান থেকে ব্লগটা শেষ করে দেব। যখন রাতে কি রান্না করব সেটা কি নিয়ে আসে তার পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, খুদা হাফিজ। আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে সেওই কাটাগুলো। আমি কিন্তু খুব সুন্দর সেওই কাটতে পারি এবং স্পিডও কাটতে পারি। এটা আমি ছোটোবেলার থেকেই আমার ভীষণ ভালো লাগে এসব কাজ করতে। কিন্তু ওই যে বললাম না, সব সময় হয়ে ওঠে না, খরচের পরিমাণটার থেকে সব কিছু আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হয়। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের পরিস্থিতি। আমরা চাইলে কিন্তু সব কিছু করতে পারি না। তো এই যে শেষমেশ তার পরের দিন দুপুরে রান্না করেছি এটা। তো দেখে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দেবেন। আর এই উনুনটা আমি মুছবো, বেশ কয়েকদিন হয়ে, কিন্তু মাটির জন্য আমি মুছতে পারতেছি না। দেখুন